না এখন তো 62টা মিয়া দেখলাম, একটা মিয়া তোর পছন্দ হয়নি। এই মিয়া যদি বিয়ে না করিস তারপর দেখ না করবো না আব্বা, বিয়ে করবো না, বিয়ে তো করতেই হবে আব্বা। হ্যাঁ বিয়ে করতেই হবে। তুমি কি আমার মান সম্মান থবা না? যাচ্ছি মিয়া দেখতে তো ভোগে করে নিয়ে যাচ্ছ, আমার একটা প্র্যাকটিস আছে না। ওরে মুনি শুনে, টাকার খুব দাম, তোর যদি বিয়ে না হয় এই গাড়ি ভাড়া দিয়ে যাবো না, ওই টাকাটাই নষ্ট। সেই জন্য তোর আমার কান্দে করে নিয়ে যাচ্ছি যাতে খরচ কম হয়। জীবনে বহু টাকা ইনকাম করে, ছাড়ো তো, আমার মান সম্মানটা খেয়া নাই বিয়ের সময়, এখন তুমি ছাড়ো তো, চলো। আব্বা এই ঘটনার কাছে ফোন দাও, এমআই যাবো নাকি? ঘটনার সময় বিয়ে হয়, আর দিস। ঘটনার কাছে ফোন দাও। হ্যালো, এই ঘটক তুমি কোন? তাড়াতাড়ি আসো, আমরা এতে ভাড়া পড়েছি। তাড়াতাড়ি আসতে গাও। তাড়াতাড়ি আমার তো যাওয়া সহ্য হচ্ছে না। 5 মিনিটের ভিতর চলে আসো। তাড়াতাড়ি আসলে আসি আপনি। আর বিয়ে করতেই হলো, চলো সহ্য হচ্ছে, তাড়াতাড়ি আসি তো। এই যে ভাই, এই যে আব্বা, এই যে ঘটনা- এই যে আসো, এদিকে আসো, আসো। এই দাঁড়া, এই বাড়ি যেরকম ব্যবহার করি ওই রকম ব্যবহার করলে মিয়া দেখি যা করবি না। আচ্ছা আচ্ছা আব্বা, হয়েছে? আচ্ছা আব্বা, আব্বা ঠিক আছে আব্বা। আচ্ছা চল। আব্বা ঠিক। তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘটক সাহেবের সাথে একটা কথা কেন, আচ্ছা কও, আচ্ছা কও। ঘটক সাহেব 62টা মিয়া দেখালেন, একটা বার মিয়া আমার পছন্দ হয়নি, কালা পচা ধসা মেসা ওসব মিয়া চলবে না নে। এবার একটা মাল দেখেছি, এই মালটা সেই মাল, আপনি জ্যাম্বাই হোক বড় লোক পার্টি বলেছেন, এই মেয়েটা আমাকে বিয়ে দিয়ে দিন, আর যা কিছু করা লাগে আপনি আমি সব করবো। আব্বা যা কয় কই যৌতুক ছাড়া আমার বিয়ে দিতে চাচ্ছ না, বুঝছো? তুমি এই কামটা আমার করে দিবে। আমি ভাই সাহেব, সবার সাথে তো আমার কথা মতো হয়েছে, আরে চলেন। আচ্ছা চলো। আব্বা চলো, আব্বা চলো, চলো। তাড়াতাড়ি চল বাপ, তাড়াতাড়ি চল। ও ভাই সাহেব, বাড়ির ভিতর তো চলে আসি, এদিকে আসুন। ও বিয়ে কোন গেলেন? ও বিয়ে সাপ কোন গেলেন? মিয়া নিয়ে আসেন, এদের ফল নিয়ে আসি, তাড়াতাড়ি আসেন। ও ভাই খালে তো ইলাজ রে বলে বসতি দে মিয়া রেডি আছে বসতি দে মানে ওয়াজ ওয়াজ বাদ দে তো পুরো দেখতে শেয়ার মার দে আব্বা কারা আসবো? আব্বা কারা আছে? তোর পুরো দেখতে আগে শেয়ার মার দে পুরি জায়গা দে লোকজন আসা সময় ভাই, পানি দে দে না বসে বসে এই মুনি বয়, ভাই তাড়াতাড়ি নিয়াটা নিয়ে আসেন, মেলা সময় তো আইসি। এ মনে তোর পুরি খানে আগা তো যা আবার আসছি এই বিয়ে বসো বসো। কাকু আর একটু বসে থাকো। বিয়ে তোমার মিয়া কিসি পড়ে? ইয়ার মানে পাহাড়ে 6 এ ভর্তি হইছে সওয়াল তোমার ইন্টার পাস, মিয়া তো তোমার কেবল 6 এ পড়ে, কেম্মা হ্যাঁ যায়। আচ্ছা হয়, ডাক দাও মিয়া, ডাক দাও। এ মনে যা বলে নিয়ে আয় এই যে বসো, না বসো। মিয়াটার একটু ঘন্টা ঘন্টা উঠতে আনতেন, মিয়াটার মুখটা একটু দেখি। এ মনে রাত না তো মাশাআল্লাহ, মিয়াটার চেহারাটা তো ভালোই আছে। আরে মনে মিয়া তো দেখতে দেখতে ভালোই আছে, তোর কি পছন্দ হয়েছে? বলি তার কথা টথা কই। ঘটক সাহেব 62টা তো মিয়া দেখালেন, একটা মিয়া তোমার পছন্দ হইল না, এটা তো দেখতে শুনতে ভালোই লাগতেছে। তা কথা বলতে তো কেমন কি আমাকে তো এইটাই লাগবে, বুঝ? আচ্ছা ঠিক আছে খেয়া দাও। ভাই সাহেব একটু এদিকে আসেন তো, গোপনে কথা আছে। কি হয়েছে ভাই, কি করছেন কন? সকালের তো এই মেয়া দিকে পছন্দ, তুমি খালি সব জায়গায় যা খালি যৌতুক মৌতুক চাও, তোমার জন্য তো খালি বিয়ে টিয়ের সাথে ভেঙে যায়। এবার দিন আর যৌতুক মৌতুক চাও না কইল, আগের তো শিকেমকে নিয়ে যাচ্ছে দেখতে। হ্যাঁ চলো, দেখা যাক, চলো তো আগে। চলো। আব্বা এই তোমরা তো কথাবার্তা যাই হোক কইলে, হ্যাঁ তে আমার একটু কথা কার সুযোগ দাও, মেয়ের সাথে আমি একটু পার্সোনাল কথা করতে চাই। না ঠিক আছে ঘটক সাহেব, আচ্ছা ঠিক আছে আমি একটু পার্সোনাল কথা কব। হ্যাঁ তোমার কথা ঠিকই আছে তা শোনো, ভাই সাহেব এই যে সওয়াল তো লেগে মিয়ার সাথে পার্সোনাল কথা করতে যাচ্ছে, কথা কি কবি নাকি? হ্যাঁ বলো বলো সমস্যা নেই বাবু যাও যাও মিয়ার সাথে একটু পার্সোনাল কথা বলি। আমি গেলাম, হ্যাঁ যাও যাও একটু কথা বলি আগে পার্সোনাল। আচ্ছা যাও জান এখন তো 62টা মিয়া দেখেছি, একটা মিয়া আমার পছন্দ না। এই তোমার দিকে কেন জানি আমার জানেও ছটফট করতেছে।
মনে হচ্ছে তোমার ছাড়া আমি আর বাঁচতেই পারবো না, তোমাকেই আমার লাগবে। তুমি কি করছো পাও? তোমার প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি আমি। তোমার মতো আরো অনেক 63টা ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো আমি কোথাও কোনো সুদর্শন পুরুষ দেখিনি। তোমার দেখাতে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমাকে বিয়ে করবা? অবশ্যই অবশ্যই। প্রথম দেখাতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। 62টা মেয়ে দেখার পরে তুমি আমার 63 নম্বর প্রেমিক। তোমাকে দেখে আমার মন ঘুরে গেছে, তোমাকেই তো আমি চাই। আমি শোনো, আরে এবার দিনা বানা আছে নাকি? হ্যাঁ ভাই, একটু হালকা পাতলা দিনাপানা আছে তো। একটু দিনাপানা না হলে কি বিয়ে খাওয়া হয় নাকি? আপনার সবাই কি করে? সওয়াল এই যে ভারত আছে না, ভারতের সরকার মোদির অ্যাসিস্ট্যান্ট, মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। ও নিয়ে কোনো সমস্যা নেই। ভাই সাহেব, আপনার কি দিনা বানা বলে আছে? তো সে আনেন, কি নেবেন বলে নেন। লোকালে তো কয়েছো, তাহলে দিনা বানা কথা কে ফেলা দেন? বুঝলাম দিনাপানা তো আছে হালকা কিছু। একটা R15 এক 10 ভরি শোনা লাগবে, 1,10,000 টাকা নগদ দিলি পারে হবিন। কি করছেন কত? তুই করলি কি রে? আরে তুই কি করলি কি? আরে তোরা তো সওয়ালে যদি এক পাল্লা ওজন দি, শোনা আসছে আর টাকা আসছে, তোরা দুগুলো ওজনে পারবি নি? না টাকার কথা তোমার বিয়ে আমার লাগবে নোট চেয়ারম্যান দেওয়ার কি করবি? ওটো এদিকে এই মেয়েটা বিয়ে দেবো না, এসব ভালো মেয়ের খবর পাইছি, শুনে বিয়ে দেবো। তোমার বিয়ে না দরকার নেই তো সওয়ালে দেখি করবি না? আরে যা তোরে তুই। আমি ওর খুব ভালো ধরেছি আব্বা। ওর আমার তাই আব্বা, আমি যাবো না আব্বা। এই ভাই আই এই ছাড় আমি আসলে না আব্বা, আমি যাবো না, আমি ওকে চাই আব্বা। আব্বা, আমি ওকে চাই আব্বা, ওকে আমার খুব ভালো লাগে আব্বা। আমি ওকে চাই। তুমি ওই 62টা মেয়ে দেখাইছো, একটা মেয়ের সাথে বিয়ে লাগবে। এই আই আমি যাবো না।